হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বহরবাদের প্রমোশন নিয়ে। আবারও একটা 19 ঘন্টা আগে একটা পোস্ট এসছে, যেটা বেশ মানে একটা ব্যাশিং পোস্ট আর কি, খুব একটা ভালো পোস্ট না। তবে বরবাদের গান কবে আসছে, বরবাদের কটা গানই বা ঈদের আগে আসবে আফটার রিলিজ, মানে বাংলাদেশের সিনেমা আমি দেখেছি খুব যে আহামরি প্রমোশন হয় ইত্যাদি নয়, আমি এটা লক্ষ্য করে দেখেছি। তারা খুব একটা প্রমোশন করেন না, তাদের কোনো ছবিটি সেভাবে প্রমোশন হয় না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যদি একটু প্রমোশন করতেন, হয়তো আমরা এরকমটাও দেখতে পেতাম 70-80 কোটি টাকা তার সিনেমা কামাচ্ছে। প্রমোশন ইম্পর্টেন্ট, এটা আমি সবসময় মনে করি। আজকে খাদান তার জ্বলন্ত উদাহরণ, যে খাদান যে লেভেলে ব্যবসা করেছে, তার মানে বোধহয় মেজরিটিটাই দাঁড়িয়ে রয়েছে প্রমোশনের ওপরে। তো যাই হোক, আমি এটাই বলবো যে জানি না কেন প্রমোশন সেভাবে হয় না, তবে প্রমোশন করাটা খুব জরুরি। একটা বাংলাদেশে যদি প্রত্যেকটা জায়গায় এরকম স্টেজ শো করে ইত্যাদি করে একটা বিশাল কিছু করা যায়, তামঝাম হেভি মজা হবে আর কি ব্যাপারটাকে নিয়ে। আর এটা করতে পারলে শাকিব খানই পারবেন। উনি ওনার থেকে বড় সুপারস্টার বা মেগাস্টার তো আর বাংলাদেশে কেউ নেই, তাই উনি একমাত্র এটা করতে পারলে পারবেন। তো দেখা যাক কী হয় ইন ফিউচার। বরবাদ নিয়ে আমরা মেতে আছি, তাণ্ডব নিয়ে কী হয় সেটাও দেখব। তবে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে গান কটা আসছে সেটা কিন্তু একটা পেজ জানিয়ে দিয়েছে। সিনেভার্স বলে একটা পেজ রয়েছে, সে কিন্তু অলরেডি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা কটা গান, মানে অ্যাকচুয়ালি সিনেভার্স একটা খবর করেছে, মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন নিজে কোনো ইন্টারভিউ বা কোনো পার্টিকুলার সাক্ষাৎকারে, যে কটা গান ঈদের আগে, মানে ঈদ আসার আগে কটা গান তারা অফিসিয়ালি ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ড্রপ করবে। বাকি হয়তো বরবাদের 4 কি 5টা গান রয়েছে, সেই গানগুলো পরবর্তীতে আস্তে 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 আসবে আর কি। কিন্তু বরবাদের কটা গান আর কি আগে আসবে সেটা হচ্ছে বিষয়। রাজকুমার দরদের পথেই হাঁটছে বরবাদ, দারুণ প্রমোশন বলে করা হয়েছে। কমেন্ট বক্সে যত খুশি গালি দিতে পারেন, কথা দিলাম কাউকে ব্যান করব না, এটা তারা লিখেছে। অ্যাকচুয়ালি অনেকেই হতাশ হচ্ছে না, মানে মাত্র 2টো গান তারা নিয়ে আসবে। তো এই যে মেহেদী হাসান হৃদয় লিখেছেন যে ঈদের আগে একটা গান আসবে বা 2টাও আসতে পারে মেহেদী হাসান হৃদয়, এই কথাটা কিন্তু মেহেদী হাসান হৃদয় বলেছেন। এবার দেখো, রাজকুমার হোক বা প্রিয়তমা হোক, সেই ছবিগুলোরও কিন্তু এইভাবেই প্রমোশন হয়েছিল। তাও প্রিয়তমা একটা হিউজ কালেকশন করে শুধুমাত্র শাকিব খানের স্টারডামের জোরে। শাকিব খান একটা হিউজ বড় মেকাস্টার, শাকিবিয়ান বাহিনী একটা বিরাট বাহিনী বলা যেতে পারে। তারা অ্যাকচুয়ালিতে মানে যা নয় তাই করতে পারে, তারাই ভাই অন্য লিগের কালেকশন তুলে দিতে পারে। সিনেমা ভালো হলে আরও ভালো কালেকশন হবে, এবং আমি সত্যি মনে করি শুধু ফ্যান্স দিয়ে হয় না, বাংলাদেশের আপামর জনগণ বা আপামর সিনেপ্রেমী মানুষ যারা রয়েছেন, তারা অ্যাকচুয়ালিতে মানে সাধারণ মানুষ একটা সিনেমা দেখে যদি তাদের খুব ভালো লাগে না, সেই সিনেমা এমনি আরও 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 চলবে। আমি এক্সাম্পল হিসেবে তুফান তুলে নিচ্ছি। তো তুফানের কটা গানই বা রিলিজের আগে এসেছিল, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি। লাগে উড়াধুরা এসেছিল, আমার মনে আছে। দুষ্টু কোকিল কি এসেছিল? দুষ্টু কোকিল মনে হয় আসেনি। আর মানে আরে বোধহয় আসবে আমার দিন, এই গানটাও তো আসেনি। তো সেভাবে কিন্তু তুফানেরও খুব যে গানটা এসেছিলো, তুফান টাইটেল ট্র্যাকটা এসেছিলো, আর লাগে উড়াধুরায় ওটাও কিন্তু 2টো গানই এসেছিলো। তাই এরকম সমালোচনা করার কিছু নেই। মানে আমি দেখেছি বাংলাদেশ থেকেও এটা হচ্ছে। রাফিকে সবাই হেভি রেসপেক্ট করে, ঠিক আছে। আমিও পার্সোনালি রাফির ফ্যান, আমার ভালো লাগে রাফির কাজ, মানে রায়হান রাফির কাজ। কিন্তু বাকি সবাই খারাপ এটা আমরা বলতে পারি না। মানে বা এখন আমরা কিছু দেখলামই না, তার আগে আমরা বলে দিলাম না না কিছুই হচ্ছে না, কিছুই এরকম করো না, এরকম করাটা উচিত না। হ্যাঁ, এই রাফি কিন্তু একা এরকম না, রাফির সাথে কিন্তু চরকি এবং এসভিএফের যে বড় পুশ, সেইটাই কিন্তু একটা সিনেমাকে আরও বড় করে জায়গা করে দেয়। বরবাদের কাছে কিন্তু সেটা নেই। বরবাদের যে প্রডিউসার, তিনি তো নতুন সম্ভবত। তো মানে এভাবে তো সম্ভব না, না। তার পক্ষে এসভিএফের পক্ষে যেটা করা সম্ভব, তার পক্ষে কিন্তু সেটা করা সম্ভব না। তুফান কিন্তু বিরাট বড় করে রিলিজ ইত্যাদি প্রমোশন করা, কারণ ওদের একটা টিমই বসানো রয়েছে এসভিএফের। তো এসভিএফ যেটা করতে পারবে সেটা কিন্তু বাকিটা পারবে না, এটা মাথায় রাখা উচিত। তাই আলাদা করে নেগেটিভিটি আমি চাই না। আমার মনে হয় এটা এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। বাট 2টো গানও যদি আসে, সেই 2টো গান যদি লাগে উড়াধুরা আর তুফান টাইটেল ট্র্যাক হয়, তাহলে জমে যাবে ভাই। তুফানের টাইটেল ট্র্যাকটা এখনও আমি স্পটিফাইতে শুনি, জানো, এত ভালো লাগে আমার। আর লাগে উড়াধুরার মতন যদি একটা গান থাকে না, ওই একটা গানই মানে হাইপ অন্য লিগে তুলে দেবে। আমার এখনও মনে আছে তুফানের আগে লাগে উড়াধুরা এসেছিলো, জাস্ট কয়েকদিনের ভিতরে ভাইরাল, এবং আমাদের ইন্ডিয়াতেও প্রচুর মানুষ শুনছেন, দেখছেন, এই করছেন। মানে তাদের কাছে কিছু যায় আসে না, তাদের কাছে ভালো গান দরকার, তারা জাস্ট নাচতে চায়, ঠিক আছে। আমরা বলি হয়তো যে মাস অডিয়েন্স, সব ধরনের গান শোনার দর্শক আছে, কিন্তু সবথেকে বেশি গান শোনার দর্শক যেটা, সেটা কিন্তু মানে শ্রোতা বা দর্শক বা যা খুশি বলুক, সেটা কিন্তু এই ধরনের গানে লাগে উড়াধুরা, ঠিক আছে, দুষ্টু কোকিল, এগুলো ব্যাপক ভাইরাল হয়েছিল, ব্যাপক ভাইরাল হয়েছিল।
ঠিক আছে, তো দেখা যাক কী হয় না হয়। আমি তো ওয়েট করে বসে আছি যে মেগাস্টার শাকিব খানের বরবাদের দুটো গান, কী দুটো গান আসে। একটা গান যদি প্রীতম হাসানের হয় তাহলে তো জমে যায়, আর একটা গান খুব ভালো একটা গান হোক যেটা বিশাল ভাইরাল হোক, ঠিক আছে, ভাইরাল হওয়াটা ইম্পর্ট্যান্ট, মানে একদম জাস্ট মানে নিমেষের ভিতরে পাবলিকের ভিতরে একটা ঝড় আলোড়ন তৈরি করে দিক, এতটাই ভালো হোক গানগুলো, এটাই ওয়েট করে থাকবো। তবে আমাদের সবাই, আমি দেখছি আমার একার রাফি প্রীতি আছে এরকম না, মানে আমি একাই যে রায়ান রাফিকে বেশি পছন্দ করি এমনটা না, প্রচুর মানুষ আছেন সবাই দেখছি রাফি করছে, মানে তুফানের মতন প্রমোশন, তুফানের মতন গান কেন আছে, তুফানেরও ভাই দুটোই গান এসেছিলো, আমি যদি খুব ভুল না হয়ে থাকি তো অলমোস্ট দুটোই গান এসেছিলো, তারপরে বাকি সব রিলিজের পরেই এসছে আর কি। তো যাই হোক, বরবাদ নিয়ে এক্সাইটমেন্ট থাকুক, বরবাদ নিয়ে ঝড় উঠুক এবং হেভি কি জিনিসপত্র হোক। আর ঈদ, শাকিব খান, তারপরে বরবাদ, তারপরে ব্রুটালিটি, তারপরে অ্যাকশন, টিজার আসছে খুব শীঘ্রই। তো এটা মানে টিজার আসলে আমার মনে হয় যে জাস্ট যারা যাই লিখুক না কেন, টিজার আসার পরে সব ঝড় চেঞ্জ হয়ে যাবে, মানে পুরো বক্তব্যটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এমন ব্রুটালিটি, এমন কিছু দেখে নেবো, ও মাই গড বলে আমরা সবাই এবার ঝাঁপিয়ে পড়বো বরবাদের ওপরে। আমি শিওর, এটা আমি শিওর বলতে পারি আর কি। যাই হোক, তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।